অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসেছেন। শায়েখ আহমদুল্লাহ সহদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই বৈঠকে রয়েছেন। আরও বেশ কয়েকজন ধর্মীয় নেতা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই বৈঠক করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ফরেন সার্ভিস একাডেমির সামনে, এবং যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠকটি চলছে, জানেন যে গতকালও কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দের সাথে কথা হয়েছে, এই বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের পর আজকে মূলত ধর্মীয় যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই ধরনের সম্পর্ক চলছে, এবং সেই সাথে দুই দেশের মধ্যে এক ধরনের সম্পর্কে টানপোড়েন চলছে, এবং হিন্দুদেরকে সহিংসতা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু প্রতিনিয়ত ভারতীয় গণমাধ্যম থেকে উঠে আসছে। তবে সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে, ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান যে ইস্যু রয়েছে সেই ইস্যুতে ছাত্র জনতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই সাথে রাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় নেতৃত্ববৃন্দের সাথেই মূলত তারা গত 3 দিন ধরে এই যে বৈঠক সেটি করছেন। প্রথম দিন ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দের সাথে কথা হয়েছে, এবং গতকালকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ এবং ন্যাশনাল পিপলস পার্টি এএনপি, এবং সেই সাথে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ খেলাফতে মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবং আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মূলত গতকালকে আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। আজকে মূলত যে বৈঠকটি হচ্ছে এটি হচ্ছে ধর্মীয় নেতৃত্ববৃন্দের সাথে। জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এবং সেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে রাজনৈতিক দলগুলোর সাথে সাথে ধর্মীয় নেতৃত্ববৃন্দের একটা বড় ভূমিকা আসলে জোরদার করা উচিত। এবং ভারতীয় সংবাদ মাধ্যমে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, প্রতিনিয়ত বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেই বিদ্বেষের বিরুদ্ধে একটি জাতীয় সমাবেশের আয়োজন করার ডাক দিয়েছে। আমরা এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে ছিলাম, এবং যেখানে আসলে এই ফরেন সার্ভিস একাডেমির ভেতরেই কিন্তু এই ধর্মীয় নেতৃত্ববৃন্দের সাথে তারা বৈঠক করছেন, এবং বেলা 4টার দিকে এই বৈঠকের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়। বেশ কয়েকজন ধর্মীয় নেতা এই ফরেন সার্ভিস একাডেমির ভেতরে প্রবেশ করেছেন, এবং তাদের যে চলমান বৈঠক, চলমান ইস্যু, চলমান যে রাজনৈতিক সংকট, সেই সংকট সমাধানে জাতীয় ঐক্যের টানে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বৈঠকে সাড়া দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ধর্মীয় নেতৃত্ববৃন্দর মধ্যে চট্টগ্রাম বিষয়ক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি তো রয়েছেন, সেই সাথে ধর্মীয় নেতৃত্ববৃন্দ যেমন শায়েখ আহমদুল্লাহ তিনি রয়েছেন এমনটা জানতে পেরেছি, এবং এখনও তাদের যে আলোচনা, সেই আলোচনা চলমান। আমরা গতকালও এই আলোচনা দেখেছি, এবং তারা এক ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় একটি সমাবেশের ডাক তারা দিবেন। এবং যেমনটা আসলে বলছিলাম যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে, এবং বাংলাদেশের রুগীদের চিকিৎসা দিবেন না ভারতীয় চিকিৎসকরা, এমন ঘোষণাও কিন্তু দিয়েছিলেন। পরবর্তীতে গতকাল সেই ঘোষণা তুলে নেয় তারা, এবং যদিও এখনও পর্যন্ত অস্বাভাবিক রয়েছে ভারতীয় হাই কমিশন, ভারতে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেই আগরতলার হাই কমিশনেও কিন্তু হামলা হয়েছে।
হামলা এবং ভাঙচুর হয়েছে। যদিও সেই ঘটনায় 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে বেলি রোডের হেয়ার রোডে রয়েছে এবং হেয়ার রোডের এই জায়গাটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে, যে এই ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসেছেন ধর্মীয় নেতারা। আজকে আসলে মূলত সর্বশেষ বৈঠকে হবে এবং এই বৈঠকটি হচ্ছে এবং এই বৈঠকেই আসলে জানা যাবে যে আগামী কত তারিখে তারা জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে সমাবেশটি করবেন সেটি আসলে কবে করবেন এমনটিও জানা যেতে পারে এবং সেই সাথে ধর্মীয় নেতাদের সাথে আসলে কি কথা হচ্ছে সেই ব্যাপারটিও জানা যেতে পারে। যদিও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা একেবারেই শান্তি শৃঙ্খল একটা পরিবেশে তারা বসবাস করছেন, এরপরেও কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে এক ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে এবং সেই অপতথ্যের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে সবাই একমত রয়েছেন বলেও গতকালকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানিয়েছেন এবং রাজনৈতিক দলের কর্মীরাও জানিয়েছেন, নেতৃত্ববৃন্দ রয়েছেন। জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে যে জাতির ঐক্যের প্রশ্নে কিন্তু তারা অটুট এবং এক থাকবেন এমনটাই বলেছেন। এবং গতকালকে যে প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি যে এই গতকালকে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক শেষে কিন্তু বলেছিলেন যে ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি। অনেকাংশে দেখেছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এই কাজগুলো করছে এবং ইদানিং আপনি যদি খেয়াল করেন ভারতের যে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে গণমাধ্যমগুলো রয়েছে, সংবাদ মাধ্যমগুলো রয়েছে, প্রতিটি গণমাধ্যমেই কিন্তু বাংলাদেশের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা যা করা দরকার সে সবগুলোই কিন্তু সেই সংবাদে উপস্থাপন করছেন এবং নানা ধরনের অপতথ্য ছড়িয়ে যাচ্ছেন একের পর এক এবং সেই অপতথ্যের বিরুদ্ধেই তারা জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণাতে সব রাজনৈতিক দল মত নির্বিশেষে এই জাতীয় ঐক্যে সাড়া দিবেন এমনটাই তারা বলেছিলেন। এবং আজকে মূলত ধর্মীয় নেতৃত্ববৃন্দের সাথে কথা হবে, ধর্মীয় নেতৃত্ববৃন্দরা আসলে কথা বলবেন এবং তারপরেই জানা যাবে আসলে জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে আসলে কি ঘটতে যাচ্ছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতৃত্ববৃন্দের বৈঠকের সর্বশেষ খবরাখবর।